রাজ্যের লক্ষ লক্ষ মহিলার জন্য কি খুলে গেল নতুন সম্ভাবনার দরজা? অবশেষে কি শুরু হলো সেই বহু প্রতীক্ষিত প্রক্রিয়া যার জন্য অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ? আর কিভাবে মিলবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা? আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো সেই গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার কিংবা আপনার পরিবারের জন্য হতে পারে অত্যন্ত জরুরি। শুক্রবার রাত ঠিক তখনই নীরবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিল রাজ্য সরকার। চালু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন প্রক্রিয়া। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি নির্ধারিত পোর্টালে শুরু হয়েছে আবেদন গ্রহণ। আর সেই খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। তবে প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন আর কারা আবেদন করতে পারবেন না, আর আবেদন করতে গেলে কি কি নথির প্রয়োজন, সবটাই আপনাদেরকে জানাবো ধাপে ধাপে। প্রথমেই আবেদনকারীকে প্রবেশ করতে হবে রাজ্য সরকারের নির্ধারিত অনলাইন পোর্টালে। সেখানে ঢুকলেই চোখে পড়বে দুটি আলাদা বিকল্প, একটি হচ্ছে সিটিজেন আর বা ফ্যামিলি লগইন এবং অন্যটি হচ্ছে ডিপার্টমেন্ট অফিসার লগইন। এই দুটো লগইন আপনি দেখতে পাবেন। এখানেই রয়েছে প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। সাধারণ আবেদনকারীদের অবশ্যই সিটিজেন বা ফ্যামিলি লগইন এই অপশনটি বেছে নিতে হবে। আর ভুল অপশন নির্বাচন করলে আবেদন প্রক্রিয়া একেবারে সম্পূর্ণ করা সম্ভব নয়। আর এরপর শুরু হবে রেজিস্ট্রেশনের পর্ব। আবেদনকারীকে প্রথমে নিজের জেলা নির্বাচন করতে হবে। জেলা নির্বাচন করার পর আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি যাচাই করার পর খুলে যাবে আবেদনপত্রের মূল যে ফর্ম রয়েছে সেটি। আর এখানেই হচ্ছে আরও একটা বড় সতর্কবার্তা। সরকার স্পষ্ট করে জানিয়েছে একই মোবাইল নাম্বার ব্যবহার করে একাধিক আবেদন করা যাবে না। একটি মোবাইল নাম্বারের মাধ্যমে শুধুমাত্র একজন আবেদনকারী তিনি আবেদন জমা দিতে পারবেন। ফলে আবেদন করার আগে নিজের মোবাইল নাম্বার এবং আধারের তথ্য সঠিকভাবে যাচাই করে নেওয়া ভীষণভাবে জরুরি। এবার আসা যাক প্রয়োজনীয় নথিপত্রের বিষয়। অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যে নথিটি লাগবে সেটি হলো ভোটার কার্ড বা এপিক নাম্বার। এটি অবশ্যই বাধ্যতামূলক। যাদের নাম বর্তমানে ভোটার তালিকায় নেই বা কোনো কারণে বাদ পড়েছে তাদের ক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যদি কেউ ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে সেই তথ্য আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্থাৎ কোনো তথ্য গোপন করা যাবে না। শুধু ভোটার কার্ড নয়, আবেদনকারীদের জমা দিতে হবে আধার কার্ড, রেশন কার্ড, আধারের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং আয়ের প্রমাণপত্র আর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ একটা ছবি। ভাবছেন কি এখানেই শেষ? না, আবেদনপত্রে চাওয়া হয়েছে পরিবারের প্রত্যেকটা সদস্যের বিস্তারিত তথ্য। পরিবারের সদস্যদের আধার নাম্বার, ভোটার পরিচয় সংক্রান্ত তথ্য, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের তথ্যও দিতে হবে। অর্থাৎ এটি শুধু ব্যক্তিগত আবেদন নয়, বরং পুরো পরিবারের আর্থসামাজিক অবস্থার একটা বিস্তারিত তথ্য ভাণ্ডার তৈরি করার প্রক্রিয়া। আরও চমকপ্রদ বিষয় হলো পরিবারের জমি জমা সম্পর্কিত তথ্যও দিতে হবে আবেদনকারীদের। পরিবারের নামে ঠিক কতটা জমি রয়েছে, বাড়ির ধরন কি, মিউটেশন হয়েছে কিনা, সমস্ত তথ্য উল্লেখ করতে হবে ফর্মে। ফলে আবেদনকারীদের আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, যদি পরিবারের কোনো সদস্যের নামে 4 চাকার গাড়ি থাকে তাহলে সেই তথ্যও কিন্তু জানাতে হবে। পাশাপাশি আয়কর রিটার্ন, জিএসটি সংক্রান্ত তথ্য, স্বাস্থ্য বীমার বিবরণ এবং পরিবারের সদস্যদের পেশা সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে আবেদনপত্রে। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, এত তথ্য কেন চাওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তরও দিয়েছে রাজ্য সরকার। সরকারের দাবি এটি শুধুমাত্র একটি সাধারণ আবেদন প্রক্রিয়া নয়, বরং এটি একটি বিস্তৃত সামাজিক তথ্যভিত্তিক যাচাই ব্যবস্থা। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্ট চিহ্নিত করা হবে এবং নিশ্চিত করা হবে যাতে প্রকৃত সুবিধাভোগীরাই একেবারে সরকারি সহায়তা পান। অর্থাৎ আর্থিকভাবে যোগ্য আর প্রকৃত সুবিধা প্রাপকদের কাছে যাতে সরকারি অর্থ পৌঁছায় সেই লক্ষ্যেই এই বিশদ তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবার আসা যাক প্রকল্পটির সবথেকে যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে সেখানে।
চলতি মাসের ৩ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার প্রকল্প। আর প্রকল্প চালুর প্রথম দিনেই নজির করেছে এই উদ্যোগ। সরকারি সূত্রে দাবি, প্রথম দিন ২৮ লক্ষেরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে একেবারে সরাসরি ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে টাকা পাঠানো হয়েছে। ভাবুন একবার, লক্ষ লক্ষ মহিলা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি আর্থিক সহায়তা পেয়েছেন। আর সে কারণেই এই প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ফলে সংসারের খরচ, সন্তানের পড়াশোনা কিংবা দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই অর্থ অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অনেকেই ভাবছেন, অনলাইনে আবেদন করতে না পারলে কি হবে? সেই উত্তরও কিন্তু রয়েছে। রাজ্য সরকার বলছে যে শুধু অনলাইন নয়, অফলাইন পদ্ধতিতেও আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের ইন্টারনেট ব্যবহারে অসুবিধা রয়েছে বা অনলাইনে আবেদন করতে সমস্যা হচ্ছে, তারাও নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আবেদন প্রক্রিয়া মাত্র একদিনের জন্য নয়। সরকার স্পষ্ট বলছে, আগামী ৯০ দিন ধরে এই প্রক্রিয়া চলবে। ফলে তাড়াহুড়ো না করে সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবেদন করার সুযোগ আবেদনকারীদের সামনে থাকছে। একদিকে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েও বড় আপডেট। রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারও চালু থাকছে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার আবেদন চলাকালীন সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আগামী কয়েক মাস রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আর দেরি কেন? যদি আপনি এই প্রকল্পের যোগ্য আবেদনকারী হয়ে থাকেন, তাহলে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন, তথ্য যাচাই করুন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। কারণ রাজ্যের হাজার হাজার পরিবারের কাছে এই প্রকল্প একটি সরকারি প্রকল্প নয়, বরং একটা নতুন আশার আলো, নতুন সম্ভাবনার পথ এবং আর্থিক নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে। রাজ্যে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির যে টাকা যারা পাবেন, ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা পৌঁছে গিয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে ৩ তারিখ থেকে। জুন মাসের ৩ তারিখ থেকে সেই প্রক্রিয়া চলছে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট নিয়ম আপনাকে মেনে চলতে হবে। ঠিক যেমনটা অফলাইনের ক্ষেত্রে এলাকার যারা কর্মী রয়েছেন তারা যেমন সাহায্য করছেন, পার্টির কর্মীরা, পাশাপাশি বিডিও অফিস থেকেও সাহায্য করা হচ্ছে। যিনি বিএলও হিসেবে কাজ করেছিলেন তিনিও সাহায্য করছেন। অর্থাৎ যদি কোনোভাবেই আপনার এই ফর্ম পূরণ করা নিয়ে কোনো সমস্যা হয়, আপনাকে অসুবিধায় পড়তে হবে না, কারণ নানা রকম সুবিধা বা সুযোগ আপনার জন্য থাকছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।